আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। বন্ধুরা, আজ আমরা খুবই জনপ্রিয় একটি ইনডোর প্লান্ট স্নেক প্ল্যান্ট নিয়ে আলোচনা করব। স্নেক প্ল্যান্ট এমন একটি গাছ যার উপকারিতা বলে শেষ করার মতো নয়। আজকে আমরা এটার বিশেষ কিছু উপকারিতা এবং এই গাছের সম্পূর্ণ পরিচর্যা এবং প্রতিস্থাপন নিয়ে আলোচনা করব। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। সারাক্ষণ সাথে আছে আমি নাইফ আহমেদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এগ্রিকালচার টপিক। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন আমার দেওয়া নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে। বন্ধুরা, প্রথমেই আমরা স্নেক প্ল্যান্ট গাছের উপকারিতা নিয়ে আলোচনা করব। এক নাম্বার যে উপকারিতা, এটা হলো আমাদের ঘরের বাতাসকে বিশুদ্ধ করে। আমাদের ঘরে বাতাসে থাকা বিভিন্ন খারাপ জীবাণুগুলোকে সে ধ্বংস করে দেয়। দুই নাম্বার যে উপকারিতা, এটা হলো সে বিপুল পরিমাণ অক্সিজেন আমাদের সরবরাহ করে। নর্মাল গাছ থেকে স্নেক প্ল্যান্ট গাছ অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করে। নর্মাল গাছ আমরা জানি দিনে অক্সিজেন সরবরাহ করে এবং রাতে সে অক্সিজেন গ্রহণ করে, কিন্তু স্নেক প্ল্যান্ট গাছ 24 ঘন্টা অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। তাই এটা নর্মাল গাছ থেকে অনেক বেশি অক্সিজেন আমাদেরকে দেয়। তিন নাম্বার যে উপকারিতা, এটা হলো মোবাইল বা কম্পিউটার থেকে একটা রেডিয়েশন বের হয়, আমরা যেটা সবাই জানি। স্নেক প্ল্যান্ট গাছ সেই রেডিয়েশনটাকে নষ্ট করে। তাই আমরা যদি এইরকম ছোট একটা টবে একটি স্নেক প্ল্যান্ট গাছ লাগিয়ে আমাদের কাজের টেবিলে, কম্পিউটার টেবিলে রাখি, তাহলে খারাপ রেডিয়েশনগুলোকে নষ্ট করবে, যার ফলে আমরা দীর্ঘক্ষণ কাজ করতে পারবো। চার নাম্বার যে উপকারিতা, এটা বিজ্ঞানীরা অনেক গবেষণা করে দেখেছেন এবং যে উপকারিতাটা আমার কাছে সব থেকে ভালো লেগেছে, এটা হলো বাতাসে থাকা ক্যান্সার, অ্যালার্জি, এইগুলোর খারাপ জীবাণুগুলা স্নেক প্ল্যান্ট গাছ নষ্ট করে যায়। যার ফলে যে ঘরে স্নেক প্ল্যান্ট গাছ থাকে সে ঘরে মানুষের ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকে এবং সে ঘরে মানুষের অ্যালার্জিও হয় না। এটা বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন, এটা আমার কোনো কথা নয়। 5 নাম্বার যে উপকারিতা, এটা হলো স্নেক প্ল্যান্ট গাছ আপনার ঘরে থাকলে খারাপ পোকামাকড় আসে না। এটা আমার আগে একটি ভিডিওতে আমি বলেছিলাম, আপনার আই বাটনে পেয়ে যাবেন, যে এই দুটি গাছ ঘরে থাকলে মশা আর আসবে না। যদি আমরা এই স্নেক প্ল্যান্ট গাছটা ঘরে রাখি তাহলে খারাপ পোকামাকড় আর আমাদের ঘরে আসবে না। আশা করি আপনারা স্নেক প্ল্যান্ট গাছের প্রত্যেকটা উপকারিতা বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে। এবার আমরা স্নেক প্ল্যান্ট গাছের সম্পূর্ণ পরিচর্যা এবং প্রতিস্থাপন নিয়ে আলোচনা করব। বন্ধুরা, স্নেক প্ল্যান্ট এমন একটি গাছ যার তেমন কোনো পরিচর্যা প্রয়োজন হয় না। আমি বেশ কিছুদিন আগে এই গাছগুলো লাগিয়েছিলাম। আপনারা দেখেন আমি তেমন কোনো পরিচর্যা করিনি, কিন্তু এই ছোট্ট একটা প্লাস্টিকের টবে কতগুলো চারা এখানে তৈরি হয়েছে এবং কি সুন্দরভাবে গাছগুলো গ্রো করছে। আপনারা বুঝতেই পারছেন, আমি আবারও দেখাচ্ছি আমি কিভাবে এই গাছটাকে প্রতিস্থাপন করেছিলাম। এই গাছের জন্য আমি মাটি নিয়েছিলাম 1 ভাগ হাতের কাছে যে মাটি পেয়েছি, 2 ভাগ নদীর বালি মাটি, যেটা নদীর বালি মাটি, এটাকে সিলভার সয়েল বলা হয়। বিল্ডিং তৈরিতে যে বালিটা ইউজ হয় এটা কিন্তু নয়। আমি বারবার প্রতি ভিডিওতে বলি, বিল্ডিং তৈরিতে যে লাল বালিটা ইউজ হয় এটা কিন্তু নয়, এটা সিলভার সয়েল। আপনারা সিমেন্টের দোকানে বা বিভিন্ন নার্সারিতে আপনারা পেয়ে যাবেন। 1 ভাগ হাতের কাছে যে মাটি পান এটা নেবেন, 2 ভাগ নদীর বালি মাটি, সাথে আপনারা 1 ভাগ গোবর সার বা ভার্মি কম্পোস্ট নেবেন। গোবর সার বা পাতা সার যারা নেবেন তাদের জন্য আমি একটি জিনিস বলে রাখি, 1 বছরের পচানো গোবর সার কিংবা পাতা সার আমাদের নিতে হবে। সেটা যদি 2 মাস, 4 মাস, 6 মাস পচানো হয় তাহলে হবে না। যদি আপনি 2 মাস, 4 মাস পচানো গোবর সারের গাছটা লাগান, সেখান থেকে আপনার গাছটা মারাও যেতে পারে, কারণ এই গোবর সারটা ভালো করে পচবে না, যার ফলে এখানে পোকামাকড় সৃষ্টি হবে, যেটা আপনার গাছের জন্য খুবই খারাপ হবে। তাই 1 বছরের পচানো শুকনো গোবর সার সবসময় গাছে ব্যবহার করবেন। তার সাথে মানে 2 ভাগ নদীর বালি মাটি, 1 ভাগ গার্ডেন সয়েল, 1 ভাগ গোবর সারের সাথে আপনারা 1 চামচ হাড্ডির গুঁড়া মিশিয়ে নেবেন। 1 চামচ হাড্ডির গুঁড়া ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে যদি আপনারা এই মাটিতে প্রতিস্থাপন করেন তাহলে আপনাকে গাছ নিয়ে আর চিন্তাই করতে হবে না, গাছ সুন্দরভাবে গ্রো করবে। বন্ধুরা, এবার আসি গাছটা কোথায় রাখবো। আমি প্রথমেই বলেছি এটা ইনডোর প্ল্যান্ট, এটা ঘরের ভিতরে যে কোনো জায়গায় হয়, কিন্তু এমন জায়গায় যদি আপনি রাখতে পারেন যে জানালার ওপর দিক থেকে কিছুটা আলো এসে গাছের উপর পড়ে, মানে গ্লাস
থেকে এসে কিছুটা আলো পড়ে, মানে জানালার এই দিকে যদি আপনারা রাখেন, আমি ভিডিও স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি এই জায়গায় যদি আপনারা রাখতে পারেন তো কিছুটা আলো এটার উপর এসে পড়বে। এই রকম জায়গায় যদি আপনি রাখতে পারেন তাহলে আপনার স্নেক প্ল্যান্ট গাছটি খুব সুন্দরভাবে গ্রো করবে, আপনাকে আর চিন্তাই করতে হবে না। এটা সরাসরি ডাইরেক্ট সানলাইটে আপনারা রাখবেন না, এতে গাছের পাতাগুলো নষ্ট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোথায় রাখবেন। এবার আমরা আলোচনা করব এই গাছে পানি কখন দেব। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা গাছটা ঘরের ভিতরে রাখবো, সেহেতু এই গাছে যদি অতিরিক্ত পানিটা দিয়ে দিই তাহলে গাছটা মারাও যেতে পারে। তাই বুঝে শুনে পানি দিবেন, যখন পানির প্রয়োজন হবে ঠিক সেই সময় পানি দিবেন। অতিরিক্ত পানি কেউ ভুলেও দিবেন না। এই গাছে যদি অতিরিক্ত পানি দেন ঘরের ভিতরে রোদ আসে না, যার ফলে পানিটা জমে থাকবে, গাছটা পচেও যেতে পারে। তাই সবাই এই বিষয়টা নিয়ে সাবধান থাকবেন। এবং সর্বশেষ যে পার্টটা নিয়ে আলোচনা করব এটা হলো স্নেক প্ল্যান্ট গাছে কি খাবার দেব। এই গাছে খাবার বলতে কিছুই প্রয়োজন হয় না। আপনি যদি 2 থেকে 3 মাস পর পর একটু জৈব সার দিয়ে দেন, পানিতে গুলে যদি দিয়ে দেন জৈব সার বা যে কোনো ধরনের জৈব সার দিয়ে দেন তাহলেই হবে। অনেকেই বলতে পারেন যে এটার রোগবালাই নিয়ে কেন আমি আলোচনা করিনি। বন্ধুরা, এটার কোনো রোগবালাই হয় না, কোনো সময় এটাতে আমি কোনো রোগবালাই দেখিনি। শুধু পাতা পচন একটা রোগ হয়। অতিরিক্ত বৃষ্টির যদি আপনি রেখে ফেলেন গাছটাকে বাইরে তাহলে পাতাগুলো পচে যেতে পারে। তাই সবাই এই বিষয়ে সাবধান থাকবেন, তাহলে আপনার গাছটা সুস্থ থাকবে, আপনার গাছটা সুন্দরভাবে গ্রো করবে। বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চাই। আপনারা জানেন বাংলাদেশে দিন দিন করোনা ভাইরাস বেড়েই চলেছে। শুধু বাংলাদেশে নয়, বিশ্বের অনেক জায়গায় বেড়ে চলেছে। তাই আমাদের সবাইকে সাবধান থাকতে হবে, ঘরে থাকতে হবে, বাইরে গেলে মাস্ক পরে বের হতে হবে, বারবার হাত ধোবো আমরা, তাহলে ইনশাল্লাহ আমরা করোনা ভাইরাস থেকে মুক্তি পাবো। এই সংকটে এই সময়টা সবাই সবার পাশে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আরেকটি কথা, বর্তমান বাংলাদেশে কিন্তু ডেঙ্গুও বেড়ে চলেছে। তাই সবাই এই 2টি ভাইরাস থেকে সাবধান থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।